হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি প্রথম ঠাকুর মার মুখ থেকেই শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কত জামা কাপড় নিয়ে বসে আছে। তো এগুলো বাচ্চাদের দেওয়ার জন্য ক্লাব থেকে এসব নিয়ে বাচ্চাদেরকে এই প্রতি বছর এরাই দেয়, এরকমভাবে বাচ্চাদেরকে জামা কাপড় দিয়ে খুশি করে। তো আমরাও এখানে তো দেখতে চলে এলাম, ঠাকুর দেখতে বের হয়েছে। তো দেখছো বাচ্চাদের নাম দেখে দেখে একটা করে হাতে দিচ্ছে। সব বাচ্চারা এখানে জামা কাপড় নিচ্ছে, ওরাও আনন্দ হলো, তার সাথে যারা দিচ্ছে তারাও খুশি হলো। তো আমরা এই পর্বটা দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও ভালো লাগে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখে নিলাম। তো দেখতে পাচ্ছ যে ম্যামটা ওখানে দাঁড়িয়ে আছে, ওটাই কিন্তু আমাদের এখানের মানে খিচুড়ি স্কুলে যেটা বল। তো রাস্তায় দেখো কত সুন্দর একটা স্ট্যাচু প্যাঁচার। আমরা চলে এসেছি বাজারে। বাজারটা দেখতেই পাচ্ছ, চারিদিকে কম কমে লোক। আমার মেয়ে এখানে লাফালাফি করছে, ঠাকুর দেখেছে। এই একটা প্যান্ডেল, এগুলো আমাদের ঘরের কাছেরই প্যান্ডেল, খুব একটা দূর না, খুব একটা দূরে পরে যাব। আজকে একটা কাজে বার হয়েছি, তো এই ঘরের কাছে প্যান্ডেল কথা থেকে একটু ঘুরেই আসলাম। তো খুব ভেতরটা তোমাদের দেখাই। ভেতরের ডেকোরেশনটা এরকম করেছে, বেশ ভালোই লাগছে, সুন্দরই লাগছে। ঠাকুরগুলোকে দেখতে সুন্দর হয়েছে। তো আমরা আর একটা প্যান্ডেলে চলে যাচ্ছি ওখান থেকে বার হয়ে। চলো এই প্যান্ডেলটা থেকেই তোমার দেখায়। এটাও ঘরের কাছে, খুবই দূরে না, একদম ঘরের কাছেই, হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটেই প্যান্ডেলগুলোকে একটু ঘুরে নিলাম। দেখো তোমাদেরও দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন করেছে। তো আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি আমার জাত নিয়ে, কারণ আমি জাতটাই মুসলিম, কিন্তু আমি কোনো জাতের ভেদাভেদ করি না, কারণ সব কিছুই সবার মধ্যে আছে। আমিও ঠাকুর ভালোবাসি, পুজো দেখতে যাই, প্যান্ডেল দেখতে যাই, এটাই।